আল্লাহ রাব্বুল আলামিন বলেন উজুহু ইয়াওমাইযিন নাঈমা। কিয়ামতের ময়দানে অসংখ্য অগণিত ব্যক্তিদের চেহারা উজ্জ্বল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। লিসাইহা রাদিয়া। কি কারণ উজ্জ্বল হবে, কি কারণ আনন্দিত হবে? এটার মূল কারণ হলো তাদের চেষ্টা। এই চেষ্টা প্রচেষ্টার কারণে তারা সেদিন আনন্দিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। পরীক্ষায় যদি ছাত্র পরীক্ষা দেয়, যে ছাত্র ভালো রেজাল্ট করে, এদের পরিশ্রম করতে হয়, কষ্ট করতে হয়। কষ্ট ছাড়া তো ভালো রেজাল্ট হয় না। যখন সে রেজাল্টটা হাতে পায়, হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই সবাইকে দেখায়, দেখো আমি এ প্লাস পেয়েছি অথবা গোল্ডেন প্লাস পেয়েছি, এভাবে মানুষকে দেখায়। তো দুনিয়ার সে গোল্ডেন পেল বা এ প্লাস পেল, এটা দিয়ে সে ভালো চাকরি পেতেও পারে, নাও পেতে পারে। কোনো নিশ্চয়তা আছে? নাই। কত শিক্ষিত লোক আছে যারা বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে, যাদের কোনো চাকরি নাই, শুধু রেজাল্ট পেয়েছে, রেজাল্ট পেয়ে সে আনন্দ আত্মহারা হয়ে যায়। আর জান্নাতি ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন যাকে সব থেকে ছোট জান্নাত দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 দুনিয়ার মতন একটা জান্নাত তাকে দান করে দিবেন। যাকে সব থেকে ছোট জান্নাত দেওয়া হবে, তাকে 10 দুনিয়ার মতন একটা জান্নাত তাকে দান করা হবে। আর জান্নাত কি দিয়ে বানানো হয়েছে? এটা কি আমরা যে ইট বালি সিমেন্ট যা দিয়ে বানাই, এগুলা দিয়ে কি জান্নাত বানিয়েছেন? عن أبي هريرة رضي الله عنه قال قلت الجنة ما بناؤها يا رسول الله। জান্নাত কে আল্লাহ তাআলা কি দিয়ে বানিয়েছেন, আপনি আমাদেরকে একটু শুনিয়ে দিন। জান্নাতের গল্প শুনিয়েছেন, জান্নাতের বর্ণনা শুনিয়েছেন, কিন্তু জান্নাত আল্লাহ কি দিয়ে বানিয়েলেন? قال لبنة من ذهب ولبنة من فضة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাত নির্মাণ করতে আল্লাহ রাব্বুল আলামিন একটি স্বর্ণের ইট আর একটি রূপার ইটকে ব্যবহার করেছেন। একটি হলো স্বর্ণের ইট, আরেকটি হলো রূপার ইট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার ঘর বানাতে হলে সিমেন্টের প্রয়োজন হয়, প্লাস্টার করতে হলে বালির প্রয়োজন হয়, আল্লাহ তাআলা কি দিয়ে তিনি লিপ দিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিলাতুহা রিজকুল আযফার। আল্লাহ রাব্বুল আলামিন মিশক অম্বর দ্বারা জান্নাতের লেপনের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, সে আর কোনোদিন জান্নাত থেকে বের হতে হবে না। একবার প্রবেশ করেছে, আর কোনোদিন তার জান্নাত থেকে বের হওয়ার কোনো ভয় নাই। জান্নাতের ভিতরে জান্নাতি ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সিংহাসনের উপরে বসিয়ে দিবেন। সিংহাসনের উপরে বসিয়ে দেওয়ার পরে তাদের কি অবস্থা হবে সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। তা'রিফু ফি উজুহিহিম নাদরাতান নাঈম। ও নবী, আপনি দেখতে পাবেন জান্নাতি ব্যক্তিদের চেহারাগুলো হাসি উজ্জ্বল হয়ে গেছে। আলাল আরাইকি ইয়ানজুরুন। তারা সিংহাসনের উপর বসে শুধু লক্ষ্য করে দেখবেন আল্লাহ তাআলা কত সুন্দর করে জান্নাতকে বানিয়েছেন। ইউসকাউনা মির রাহিকিম মাখতুম। তাদেরকে মোহর দিয়ে আটকে দেওয়া পানি তাদেরকে খাওয়ানো হবে। বলে সুবহানাল্লাহ।
খিতামুহু মিসক। দুনিয়া আমরা আরছি খাই, এরপরে মুজো খাই, যাই খাই, মুখটা তো আটকানো থাকে, উপরে একটা পলিথিন দেয়া থাকে। কিন্তু জান্নাতি ব্যক্তিকে যে পানি পান করানো হবে তারও তো মুখ আটকানো দরকার, কোনো যেন ময়লা না পড়তে পারে। আল্লাহ তাআলা সেই মুখ আটকাবেন কি দিয়ে? আল্লাহ তাআলা বলেন খিতামুহু মিসক, সেটা হবে মিশক অম্বর দ্বারা আল্লাহ তাআলা আটকিয়ে দেবেন। সুবহানাল্লাহ। খোলার সঙ্গে সঙ্গে ঘেরানে ভরপুর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এ সকল নিয়ামতগুলো আলোচনা করে এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। এ সকল নিয়ামত পাওয়ার জন্য কোনো প্রতিযোগী আছে কি যারা প্রতিযোগিতা করবে? দুনিয়ার নিয়ামত পাওয়ার জন্য তো আমরা প্রতিযোগিতা করি। ফুটবল খেলার পরে একটা কাপ দিবে, যা কাপের দাম মনে হয় 200 টাকাও না, অথবা 500 টাকায়, যাই হোক ওই কাপ দিয়ে কোনো কাজেও সে লাগাতে পারবে না। এই কাপ নেওয়ার জন্য দুইটা পক্ষ যে কত পরিশ্রম করে, কত কষ্ট করে, অথচ জান্নাত আল্লাহ তাআলা সোনার ইট দিয়ে বানিয়েছেন, রূপার ইট দিয়ে বানিয়েছেন। জান্নাতে অসংখ্য নিয়ামতগুলো রেখেছেন। এগুলা পাওয়ার জন্য কি কোনো প্রতিযোগী আছে যারা প্রতিযোগিতা করবে? আল্লাহ তাআলা আফসোস করে কথাগুলো বলেছেন। জান্নাত দুনিয়ার মতন এতটা উঁচু হবে না যে তাকালে পরে ছাদ দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে উঁচু করেছেন। কতটা উঁচু করেছেন? আল্লাহ তাআলা বলেন জমিন এবং আসমান থেকে যতটা দূরত্ব দেখা যায়, আল্লাহ রাব্বুল আলামিন এত উঁচু জান্নাতকে আল্লাহ তাআলা নির্মাণ করে দিয়েছেন। ফি জান্নাতিন আলিয়া। কিয়ামতের ময়দানে অসংখ্য ব্যক্তি সুউচ্চ জান্নাতের ভিতরে তারা থাকবে। লা তাসমাউ ফিহা লাগিয়া। সেখানে তাদের কেউ কোনো অনর্থক কথাবার্তা বলবে না, কেউ গালিগালাজ করবে না, কেউ কষ্টদায়ক কথা বলবে না, কেউ ধমক দিবে না, কেউ বলবে না জান্নাত থেকে বের হয়ে যাও, তোমার এখানে জায়গা নাই। দুনিয়ার জীবনে স্ত্রীতে নানান সময় নানান রকমের কথা বলে, কষ্টদায়ক কথা বলে। সমাজে চলতে গেলে সমাজের মানুষ নানান প্রকার কথা বলে, কষ্টদায়ক কথা বলে। মানুষের কথার আঘাত নিয়ে দুনিয়ার জীবনে চলতে হয়। কিন্তু জান্নাতের ভিতরে যিনি একবার ঢুকবেন, এমন ব্যক্তিকে কোনো ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না, তাকে শুধু কষ্টদায়ক কথা বলবেন। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। শুধু থাকবে রবের পক্ষ থেকে সালাম আর সালাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 12 নম্বর আয়াতে বলেন ফিহা আইনুন জারিয়া। জান্নাতের ভিতরে থাকবে প্রবাহিত ঝর্ণা, সেখানে থাকবে। কেমন ঝর্ণা থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন সেখানে দুধের নহর রেখেছেন, মধুর নহর রেখেছেন, এরপরে পানির নহর রেখেছেন। রাস্তার মতন চলতে থাকবে। জান্নাতি ব্যক্তি বলবেন তুমি এই দিক দিয়ে চলো, সঙ্গে সঙ্গে তার ইশারায় চলতে থাকবে। জান্নাতি ব্যক্তি বলবেন তুমি ডান দিক দিয়ে চলো, ডান দিক দিয়ে চলবেন। যদি বলা হয় সামনে দিক দিয়ে চলো, সামনে দিক থেকে চলতে থাকবেন। জান্নাতি ব্যক্তি ওয়াফিহা মা তাশতাহিল আনফুস ওয়া তালাজ্জুল আয়ুন, সে যেভাবে কামনা করবে সেভাবে জান্নাতের ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেভাবে কামনা করে, যদি ইচ্ছে হয় যে এখন একটু পাখির গোশত হতো, পাখি সঙ্গে সঙ্গে এসে উপস্থিত হয়ে যাবে।
জান্নাতি ব্যক্তি যে ফল কামনা করবে আল্লাহ রাব্বুল আলামিন সেই ফলের ব্যবস্থাটাকে করে দিবেন। জান্নাতি ব্যক্তি ফল খেতে ইচ্ছে করেছেন, জান্নাতি ব্যক্তির হাতের ভিতরে একটি ফল দেয়া হলো। জান্নাতি ব্যক্তি বলবেন, একটু আগেই তো ফল আমি আহার করেছি, আমি ভক্ষণ করেছি, আর খেতে চাই না। বলবেন তুমি আবার একটু খেয়ে দেখো, আবার তিনি খাবেন। খাওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন একটু আগে যে ফল খেয়েছি সেই ফলের সঙ্গে আর এই ফলের সঙ্গে কোনো পার্থক্য খুঁজে পাওয়া যায় না। একটা ফলের ভিতরে বর্ণনা আছে যে 40 রকমের স্বাদ দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। একই ফল কিন্তু স্বাদ থাকবে 40 রকমের। আল্লাহ রাব্বুল আলামিন 13 নম্বর আয়াতে বলেন, ফিহা সুরুরুম মারফুআ। জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন উঁচু উঁচু বসার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন, সিংহাসনের ব্যবস্থা করে দিবেন। আমরা চাই দুনিয়ার খাটগুলো যেন একটু সুন্দর হয়। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে উঁচু উঁচু সিংহাসন এবং খাটের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকওয়াবুম মাওদুম। জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পেয়ালাগুলোকে সারি সারি করে রেখে দিবেন। অনেক ঘরে ভিতরে ঢুকবেন, ঢোকার পরে দেখবেন যে বড় পাতিলটা নিচে রাখা, এরপরে ছোট ছোট করে পাতিল সাজানো আছে সানসেলের উপরে, দেখতে অনেক সুন্দর লাগে। আল্লাহ তাআলাও জান্নাতের ভিতরে পেয়ালাগুলোকে সুন্দর করে সাজিয়ে আল্লাহ তাআলা জান্নাতি ব্যক্তিদের জন্য রেখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যাতে তার চোখ শীতল হয়ে যায়। ونمارق مصفوفة। জান্নাতি ব্যক্তির চতুর্দিকে বালিশ সাজানো থাকবে। অনেক সিংহাসনের ভিতরে দেখবেন পাশ দিয়ে বালিশ সাজানো, বড় বড় কোল বালিশ দেওয়া আছে। জান্নাতি ব্যক্তির চতুর্দিক থেকে যেখানে বসবেন সিংহাসনের পাশ দিয়ে তার কোল বালিশগুলো সাজিয়ে দেওয়া হবে। জান্নাতি ব্যক্তি হেঁটে যাওয়ার জন্য সেখানে বিস্তারিত কার্পেটের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছে। সুবহানাল্লাহ। দেখবেন যদি আমাদের সরকার বাইরের রাষ্ট্রে যায়, যাওয়ার পরে যখন প্লেন থেকে নামবেন, নামার পরে তাকে যেখান থেকে হেঁটে যাবেন সেখানে কার্পেট বিছিয়ে দেওয়া হয়, সুন্দর কার্পেটটাকে বিছিয়ে দেওয়া হয়, অথচ হেঁটে যাচ্ছেন জুতা পায়ে দিয়ে। জান্নাতি ব্যক্তি হাঁটবেন আর তার পায়ের নিচে কার্পেট থাকবে না, এটা হতে পারে না। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে এই সকল জান্নাতি ব্যক্তিদের হাঁটার জন্য আল্লাহ তাআলা কার্পেটের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন।